পজিটিভ করার মানে কোনো ওয়ার্ড যদি থাকে তোমাদের তাহলে একটু বলো হ্যাঁ, সবাইকে। গ্রহকে পজিটিভ করার সুইচ ওয়ার্ড অবশ্যই আছে। সেটা হচ্ছে প্রত্যেক দিন আনকাউন্টেডলি, মানে কাউন্ট করা যাবে না, যত খুশি তুমি বলতে পারো সিদ্ধি যোগ সুগতি, সিদ্ধি যোগ সুগতি, সিদ্ধি যোগ সুগতি, যখন খুশি বলতে পারো। শুধু টয়লেট করতে গিয়ে বসে বা এইভাবে কোনো বলবে না, তাছাড়া সব জায়গায় তুমি বলতে পারো। ডেইলি বলো, আনকাউন্টেডলি বলো, কাউন্ট করতে হবে না তোমাকে, তুমি মনে মনে বলতে থাকো, পজিটিভ ভাবে বলবে। এটা সুইচ ওয়ার্ড বলার একটাই নিয়ম, সেটা হচ্ছে আপনাকে পজিটিভ বলতে হবে। এটা খানিকটা ওই ম্যানিফেস্টেশনের মতো কাজ করে। তো সুইচ ওয়ার্ডটা যখনই বলবে পজিটিভলি বলার চেষ্টা করবে, দেখবে তোমার লাইফে কিছুটা হলেও পরিবর্তন। দুরবস্থার মধ্যে দিয়ে চলছে 2026, সবারই চলছে এবার। সেইটার থেকে মানে বেরোনোর কোনো সুইচ ওয়ার্ড যদি থাকে সবাইকে তাহলে একটু জানাও। অ্যাট ফার্স্ট আমি বলি, দুরবস্থার মধ্যে দিয়ে যারাই যাক না কেন তাদের একটাই সুইচ অন করবো, সেটা হচ্ছে দুরন্ত দেব। কিভাবে বলবে? 108 বার বলবে, সকালে স্নানের পরেই বলবে দুরন্ত দেব, দুরন্ত দেব। এটাকে ভাঙো, যদি সুইচ ওয়ার্ড থাকে, প্রত্যেকটা সুইচ ওয়ার্ডকে ভাঙলে না একটা মিনিং পাওয়া যায়। দূর অন্ত মানে কি, আমার দুঃখ দুর্দশাকে অন্ত করতে বলছে, দেবতার কাছে প্রার্থনা করছি। তাহলে এই টোটাল সুইচ ওয়ার্ডটাকে যদি কানেক্ট করো, তাহলে দেখা যাবে দুরন্ত দেব। এটা বলছি মানে কি, আমি দেবতার উদ্দেশ্যে কিন্তু আমার দুঃখ দুর্দশাকে কাটানোর কথা বলছি। তাহলে এই সুইচ ওয়ার্ডটা 108 বার, 1008 বার, যত খুশি বলার মানে তোমার কমফর্টেবলি তুমি বলো। এছাড়াও 2026 সালে সব থেকে বেশি পুজো করো বজরংবলী এবং সূর্যদেবের এবং শ্রী বিষ্ণু এবং মহাদেবের। এই চারজনের পুজো করো, ভৈরবের পুজো করো 2026 সালে। এবার বলি, ভৈরবের সাত্ত্বিক পুজো করো, তামসিক পুজো করতে যেও না। যারা তামসিক পুজোর কথা ভাবছো আমার কথা শুনে, তারা কিন্তু করতে যেও না, বিপদ কিন্তু বাড়বে। সাত্ত্বিক ভাবে পুজো করো, ভৈরবের আরাধনা করো, তাতেই ঠিক তোমাদের রেজাল্ট ভালো আসবে, তোমরা কিছু সাকসেস পাবে। বজরংবলী পুজো করতে পারো, হনুমান চালিসা পাঠ করো। সব থেকে ভালো হয় কি জানো তো, 2026 সাল যেহেতু পড়ে গেছে, অলরেডি একটা মাস অতিক্রম আমরা করে ফেলেছি। সকাল 8টা 9 মিনিটে এবং রাত্রি 8টা 9 মিনিটে দুটো শিডিউল করে নাও। সকাল 8টা 9 মিনিট এবং রাত্রি 8টা 9 মিনিটেই কিন্তু হনুমান চালিসাটা পাঠ করো। পাঠ করার নিয়ম আছে, যখন খুশি তখন যেভাবে খুশি যেভাবে পাঠ করা যাবে না। উত্তর অথবা পূর্ব দিক ফেস করে বসবে, আসনের উপর বসবে। তুমি এটা লক্ষ্য করবে যেন তোমার বডির কোনো পার্ট ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে যেন টাচ না হয়। হনুমান চালিসা যখন পড়ছো, আসনের পর বসবে, হনুমান চালিসা পাঠ করলে, আমি টাইমিংটা আবার বলে দিচ্ছি, সকাল 8টা 9 মিনিট থেকে রাত্রি 8টা 9 মিনিট অব্দি। এই টাইম দুটো মেনটেন করে বসো, হনুমান চালিসা পাঠ করো। করার পরে শ্রীরামের নাম নাও। হনুমান চালিসা পাঠ করার পরে শ্রীরামের নাম নিলে কিন্তু হনুমানজি প্রসন্ন হন। তো শ্রীরামের নাম নাও, হনুমান চালিসা পাঠ করো, ভালো রেজাল্ট পাবে। সূর্যের বীজ মন্ত্র উচ্চারণ করো, ওম রিং রিং সূর্যায় নমঃ। এইটা রেগুলার 108 বার যদি তোমরা পাঠ করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। এছাড়াও সামনে বৈশাখ মাস পড়ে যাচ্ছে, এপ্রিল মে মাস নাগাদই। টোটাল বৈশাখ মাস জুড়ে সূর্য তখন মেষ রাশিতে থাকে, সূর্যের তখন পিক টাইম। এই টাইমে যদি তুমি এই ওম রিং রিং সূর্যায় নমঃ এই বীজ মন্ত্রটা যদি 7000 বার পাঠ করতে পারো, টোটাল মাসটা জুড়ে 7000 বার পাঠ করতে হবে। এবার ডেইলি তুমি কতটা পাঠ করবে সেটা ডিভাইডেশন করে নেবে। 7000 বার পাঠ করে যাও, দারুণ রেজাল্ট পাবে। সূর্যের বছর, অপরচুনিটি তোমার লাইফে আপনা আপনি চলে আসবে। তুমি যেমন বলে না হনুমান চালিসা পাঠ করার জন্য সকাল 8টা 9 থেকে রাত্রি 8টা 9, কিন্তু এইটা আমি আমি না মানে সবাই বলে হনুমান চালিসা সকালবেলা পাঠ করতে নেই। কারণ হলো হনুমানজি ওই সকালবেলা টাইমে রামের পুজো করে। শৈশবে যদি হনুমান চালিসা পাঠ করায় তাহলে কিন্তু হনুমানজি রুষ্ট হয়। না, এটা 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 কিন্তু কিন্তু সবাই বলে, এটা বলে ঠিকই, এটা কথিত কথা, কিন্তু হনুমানজিকে তুমি একটা মানে সন্ধ্যাবেলায় পাঠ তুমি করা একটা দরকার। এটা আমরা কি এই নিয়মটাকে আমরাই বাইন্ডিংসটাকে আমরাই তো তৈরি করেছি মানুষরাই। হ্যাঁ, এইবার কি, তুমি যখন বিপদে পড়ছো, তুমি যখন সকালেও বিপদে পড়তে পারো, তুমি রাত্রেও বিপদে পড়তে পারো। তো সকালে বিপদে পড়লে তুমি ডাকবে না, রাত্রের জন্য অপেক্ষা করবে? তা তো হবে না, তোমাকে সকালেও ডাকতে হবে, রাত্রেও ডাকতে হবে। হনুমান চালিসার মধ্যে আছে অষ্ট সিদ্ধি ননিধি, মানে কি অষ্টম প্রহর নবমী, অষ্টসিদ্ধি নবনীতিকে দাতা, মানে কি অষ্টসিদ্ধি নবনীতির দাতা তিনি। তাহলে সকাল 8টা 9 মিনিটে আমার পাঠ করতে অসুবিধা কোথায়? আমি রাত্রেও 8টা 9 মিনিটে পাঠ করবো, সকালেও 8টা 9 মিনিটেই পাঠ করবো। তুমি ভগবানকে যখনই ডাকছো না, ভগবানের কোনো টাইম হয় না, ভগবানকে যখন খুশি তুমি রাখতে পারো।
তুমি যখন খুশি ভগবানের আরাধনা করতে পারো। ভগবান তোমাকে বলে দিয়ে যায়নি, বা আমাদেরকেও কিন্তু বলে দিয়ে যায়নি যে আমাকে এই টাইমের মধ্যে তুমি ডিস্টার্ব করবে না। আমি যখনই বিপদে পড়ছি তখনই কিন্তু আমি ভগবানের নাম নিচ্ছি। আমি যদি সকালেও বিপদে পড়ি, হনুমানজির নাম নিচ্ছি। যারা হনুমানজিকে মনের প্রাণে বিশ্বাস করে তারা কিন্তু হনুমানজির নাম অটোমেটিক নেবে। যারা মনের প্রাণে হনুমানজিকে বিশ্বাস করে তারা কিন্তু সকালবেলাও যদি কোনো বিপদে পড়ে, হে বজরং বলি, প্রথমেই নামটা নিয়ে নেবে। তাহলে সেই টাইমিংটা তো আর থাকছে না। সে বাইন্ডিংসটা তো আমরাই মানুষটা তৈরি করছি, তাই না? এই বাইন্ডিংসটা অ্যাকচুয়ালি কোনো মিথ, এটা কোনো রিয়ালিটি কোনো ইয়ে নেই। আমরা যখন খুশি ভগবানকে ডাকতে পারি। ভগবান আমাদেরকে সেই ইয়েটা দেননি যে এখন আমি ডাকবো তখন আমি ডাকবো। এই টাইমিংটা তো আমরা তৈরি করেছি। তাহলে বন্ধুরা, আমরা সবাই জানলাম হনুমান চালিসা সবাই পাঠ করো 2026-এ, খুব ভালো, যখন খুশি করো। যেটা সবারই প্রশ্ন ছিল, হনুমান চালিসা সকালে পাঠ করা যাবে না, কিন্তু সবসময় করা যাবে। ভগবানের নাম সবসময় করতে পারো তোমরা। তা আমরা পরবর্তী টপিকে ফিরে যাই। দাদা, আমরা সবাই শুনেছি প্রেত চালান করা। সেই প্রেত চালান যদি করে, তোমার সেটা যে ছাড়ানোর যদি কোনো অভিজ্ঞতা তোমার মধ্যে থাকে তাহলে একটু শেয়ার করো। হ্যাঁ, এই প্রেত চালানটা অ্যাকচুয়ালি কি হয় জানো তো? আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু কিছু সাধারণ মানুষ আছে না, তারা বুঝতে পারে না। হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো অসাধু তান্ত্রিকের পাল্লায় পড়লো। এরকম অনেক অসাধু তান্ত্রিক আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। এবার আমি বললে এটা কন্ট্রোভার্সি হয়ে যাবে, কিন্তু অসাধু তান্ত্রিক, অসাধু অ্যাকচুয়ালি যাদের মনোবৃত্তিটাই অসাধু। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, আমি আবারও বলছি, সবাইকে উদ্দেশ্য করছি না। সবাই, অনেকেই সৎ আছেন, ভালো মানুষ আছেন, কিন্তু কিছু অসাধু মানুষ আছেন যেনারা কি করছেন, কিছু নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থর জন্য মানুষের উপর প্রেত চালান করছে, কিছু অসাধু কাজ করে বেড়াচ্ছে। যেমন ধরুন, তোমার কেউ একজন আত্মীয় তোমাকে জেলাস করে, তারা এসে বলছে যে আমি ক্ষতি করতে চাই, প্রেত চালান করে দিচ্ছে। এই যে করছে, এবার প্রেত চালান তো ডাইরেক্ট ভাবে করা যায় না। তোমার কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, ডাইরেক্ট কানেকশন তোমার সাথে কি করে করবে? তোমার হয় চুল লাগবে, তোমার কাপড়ের টুকরো লাগবে, যে কোনো একটা কিছু লাগবে। প্লাস তোমাকে যদি কিছু খাইয়ে দেয়, সাদা মিষ্টি, পান, এগুলো থেকে কিন্তু তন্ত্রক্রিয়া খুব তাড়াতাড়ি অ্যাটাক করে, এফেক্ট করে খুব তাড়াতাড়ি। এইবার এইরকমই আমার একটা ঘটনা হয়েছে। আমারই এক ক্লায়েন্ট, মেয়েটির বয়স হচ্ছে 21-22 বছর হবে। তো আগের বছর এসছিলেন। এবার সে টানা 1 বছর রাত্রিবেলা ঘুমাতে পারে না। রাত 2টো থেকে 2:30টার মধ্যে তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরেই সে মরা মানুষের চামড়া পোড়ালে যেমন স্মেল পায়, সেই স্মেল পাচ্ছে। এবং ওই রাত্রে সে আর ঘুমাতেই পারছে না। এবং তার হাঁটু থেকে অজস্র চেরার দাগ পাচ্ছে, মানে নখ দিয়ে আঁচড় মারলে যেভাবে দাগ পড়ে বেরোয়, সেই দাগটা ও পাচ্ছে। এবং ও 1 বছর ধরে খুব ডিস্টার্ব, এবং সবাইকে বলছে, কেউ ওর সলিউশন দিতে পারছে না। এবার ও লাস্টে একজন বন্ধুর মারফত দিয়ে আমার কাছে আসে। আসলে পরে আমি প্রথমেই ওকে, ওর চোখ দেখি, চোখের তলায় কালশিটে কালশিটে ভাব, আমি দেখি ঘুম হচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসাই করেছি, তখন বলছে না, হচ্ছে না। তখন আমি বলি যে তোমার প্রবলেম, ঘুমের থেকে উঠে পড়ছো কি? তারপরে চার্ট আমি দেখলাম, দেখছি হ্যাঁ, একটা কালা জাদু বা তন্ত্রের একটা এফেক্ট ওর মধ্যে ওই চার্টেও বোঝা যায়। তো সেটা দেখে বুঝতে পারলাম যে কোনো তন্ত্রক্রিয়া বা কোনো কালা জাদুর এফেক্ট হচ্ছে ওর উপরে। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি কি প্রবলেম হয়, তুমি আমাকে একটু খুলে বলো। তখন ও আমাকে বললো যে আমার বিগত 1 বছর ধরে রাত্রে ঘুম হয় না। রাত্রি 2টো-2:30টার সময় ঠিক ওই টাইমে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর ঘুম ভাঙলে পরে আমাকে এরকম এই স্মেলটা আমি খুব পাচ্ছি, মরা মানুষের চামড়া পোড়ার স্মেল। আর যেটা খুব অসহ্যদায়ক হয়ে যাচ্ছে ওর পক্ষে। এবং ওর চুল পড়তে পড়তে, ওর চুল অনেকটা লম্বা ছিল, চুল পড়তে পড়তে এই পর্যন্ত চলে এসেছিল। আর মেয়েটিকে দেখে খুব করুণা হয়, আমার খুব মায়া লাগে। তো তখন আমি বলি, ঠিক আছে, তোমাকে আমি ঠিক করে দেবো। একদিন ওকে আমি ছাড়াই আর কি প্রেত চালানটা। বুঝতে পারি যে কতটা এফেক্টিভ তন্ত্র ওর উপরে হয়েছিল, কতটা এফেক্টিভ হয়েছিল, এবং কোন ডেঞ্জারাস প্রেত ওর মধ্যে প্রেরণ করে দিয়েছিল সেই তান্ত্রিক। যার ফলে, এবং সেই তান্ত্রিকও বুঝতে পারে, সেই তান্ত্রিক কিন্তু ওর সাথেও কানেক্টেড, ওই মেয়েটির সাথেও কিন্তু কানেক্টেড, পরিচিত। সেই তান্ত্রিকও বুঝতে পারে যে আমি প্রেতটা ছাড়িয়েছি। দেখবে যে প্রেত চালান করে না, সে কিন্তু অটোমেটিক বুঝতে পারবে প্রেত যখন ছেড়ে যাবে না শরীর থেকে। তুমি ধরো, আমি কারোর উপর প্রেত চালান করছি, আমি কিন্তু সেই ব্যক্তি যদি প্রেত ছাড়িয়ে দেওয়া হয়, আমি কিন্তু বুঝতে পারবো যে প্রেত ছাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেই তান্ত্রিক অটোমেটিক বুঝতে পেরে যায় যে ওর মধ্যে থেকে প্রেত ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। তখন সেই তান্ত্রিক ওকে ফোন করে বলে, কি রে, তুই সুস্থ আছিস তো? তখনই ওর ডাউট হয় যে এই মানুষটি আমার উপর প্রেত চালানটা করেছিল। তো এখন সে দিব্যি সুস্থ আছে, চাকরি করছে, এখন ডেইলি তার নর্মাল লাইফে ফিরে চলে এসেছে, এবং খুব ভালো আছে, আমাকে ফোনও করে মাঝে মাঝে। তো এই হচ্ছে অসাধু তান্ত্রিক। এই হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা এইভাবে মানে
মানুষের ক্ষতি করার জন্য দু পা ভাবে না, 2 মিনিটও তাদের করতে ভাবনা চিন্তার অবকাশ আসে না যে এই মানুষটাকে আমি ক্ষতি করে দিচ্ছি। সে তো বাচ্চা মেয়ে, কত সে চাকরি করবে, তার ক্যারিয়ার দাঁড় করাবে, তার জীবনে অনেক স্বপ্ন, তার ক্ষতি করতে 2 মিনিটও তাদের ভাবনা চিন্তার মধ্যে আসছে না যে আমি এই ক্ষতিটা করে দেবো। তাই জন্য বলছি, সবাইকেই আমি বলছি, দর্শক বন্ধুদের, যে আপনারা সবাই সাবধানে থাকুন, বিশেষ করে এই ধরনের তান্ত্রিক থেকে একটু সতর্কভাবে থাকুন, একটু ডিস্টেন্স মেনটেন করুন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় শ্রী কাল ভৈরব।